হরে কৃষ্ণ। দেখো, সন্তের বাণী তো গুরু, যার ভেতরে সেই সন্তত্ব এসে গেছে, যে ভগবানের সঙ্গ করে করে নিজেকে জুড়ে ফেলেছে, সেই গুরু হয়ে যায়। সেই যে গুরু সত্তা বা গুরু তত্ত্ব, তা কোথায় সক্রিয় হয়? তো সোজা কথায় সন্তের বাণীর মধ্যে হয়। গুরু বললেই আমাদের দৃষ্টিতে কোনো মানুষ বোঝায়, কিন্তু কোনো সন্তের বাণী বা উপদেশই তোমার জীবনে তো পরিবর্তন আনতে পারে। তাই প্রভুই এই নির্ণয় নিক যে কিভাবে আসবে। কবির বলেছিল, আমি তো বেঁচে গেছি যে আমার সাহেব আমাকে ঠিক পার লাগিয়ে দিয়েছে। তাই কোনো সন্তের শব্দই তার কল্যাণ করে দিয়েছে, এই তার বিশ্বাস। কিন্তু এই আমিটাকে, এই প্রশ্ন তখনই আসে যখন সব কিছু থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে কিছু অভাব অনুভব হতেই থাকে। যখন ধরো সফলতা, সম্পত্তি, আত্মীয় স্বজন, সম্পর্ক সম্বন্ধ সব পেলেও আত্মাতে কিছু রিক্ততা থেকে যায়। যখন কেউ বলছে আমি, তো সে শরীরই মানছে, আর এটাই হলো মস্ত ভুল। আসলে এই শরীর তো পঞ্চভূত থেকে বানানো, যা খালি বদলেই যায়। কিন্তু তুমি তো হলে সেই চৈতন্য যে এই সবকে দেখছে, অনুভব করছে, কিন্তু তার সঙ্গে বাধা পড়ে না। এই আত্মা শরীরের ভেতরেও আছে, আবার বাইরেও আছে। তাই যে সীমিত নয়, মনে এরকমই হয় যে তোমার মনে নানা রকম হয়, যে দুঃখ কখনো আসে, কখনো আলোড়নও হয়, কিন্তু আত্মার মধ্যে এসব কিছু আসে না, সে খালি দেখতেই থাকে। সে শান্ত আর অটল থাকে। যেমন স্বপ্ন দেখার সময় কখনো আমরা কাঁদি, কখনো হাসি, কিন্তু ঘুম ভাঙলে জেনে যাই যে ওসব তো একটা দৃশ্য ছিল। সেই রকম এই জাগৃত জীবনও আত্মার এক ঝলক মাত্র। সে না জন্ম নেয়, না মরে, না স্ত্রী, না পুরুষ, সে শুধু আছে শুদ্ধ চেতনার রূপে। যখন ভেতরে বোধ হয়ে যায় যে আমি শরীর নই, তখন দুঃখ বা মোহের বশ্যতা আর থাকে না। হরে কৃষ্ণ।